আমি চাওলি হয়েছে তো কি হয়েছে, আমি তো একজন শিক্ষিত। শিক্ষিত না ছাই, একটা চাওয়ালি করে তোমার খেতে হবে। আমি ভুল করেছিলাম, তোমার এই উপরের চেহারা গেটআপ দেখে আমি মনে করেছিলাম তুমি কোটিপতির একটা মেয়ে, কিন্তু এখন দেখতেছি চাওয়ালি। এই কি মা, তুমি এখনো দোকানে? দুপুরে দুপুরে খাইতে গেছো কিনা? কিন্তু আইয়া কি দেখলাম, তুমি কাজ নিয়ে পড়ে রইছো। মা, এমনি সারাদিন কাজ করলে হইব? শরীরের দিকে কে তার লেখাপড়ার খরচ কিভাবে চালামু ক? আচ্ছা মা শুনো, আমি এত কথা বুঝি না। তুমি অহন যাও, দোকানটা বন্ধ করে খাইতে। ছোট্ট একটা কাজ, কাজটা শেষ করে আমি বাড়িতে ফিরবো। কি কাজ মা? মা, তোমার আইয়া কমনি, তুমি অহন যাও। মারে রাখিস। মা, তুমি একদম চিন্তা করবা না, বাবা কি কইয়া গেছে সবই আমার মনে আছে। আর তুমি কত কষ্ট করবা কও? আমি যাই। অনেকক্ষণ তো হয়ে গেল। কি ব্যাপার সোনিয়া, এত দেরি করলে কেন? সরি, আসলে আমার একটু লেট হয়ে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কি করি, আমি কোথায় থাকি, এগুলো কি তুমি জানবে না? আচ্ছা বাবা, তারপরে বলো তো কিছু নেই। আমি তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফ্যামিলি স্ট্যাটাস খুবই ভালো। কিন্তু তুমি আমার কথাটা শোনো। আচ্ছা, আমরা এখানে আসছি প্রেম করার জন্য। এই যে তুমি, আমি তোমার সাথে কথাই বলবো না, যাও। এই না, সরি, আমার বিষয়ে কিছুই তোমার জানতে হবে না, কিন্তু আমার খুব ভয় হয়। আমি সারা জীবন তোমার সঙ্গে বাঁচতে চাই, এটাই তো? খুশি? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, চলো। আসো। আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তনিয়ারে তো এখন আমি বিয়া দিমু না বাবা। আরে পোলাটা খুব ভালো। সবই ঠিক আছে, কিন্তু আমার মাইয়ার পড়ালেখা এখনো শেষ। বিয়ার পরেও করা যায়। আর যে পোলার কথা কইতেছি আপনি তো ভালো করেই চিনেন। ওই যায় আমাকে উত্তর পাড়ার বাপ চাচাকে সম্পত্তিও আছে মোটামুটি। আমি তো পোলা খারাপ কইতাছি না, কিন্তু আমি তো এখন মাইয়া বিয়া দিমু না। তারপরও একবার কিছু হইলে আমার একটু জানাইন। আচ্ছা, জানা মনে। আচ্ছা তা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তুমি সাবধানে যাইও। আচ্ছা বাবা। মা, আজকে কয়টা দিন ধরে দেখতেছি তোমার শরীরটা ভালো না। এই শরীর নিয়ে তোমার দোকানে যেতে হবে না। মা খাইবি কি? মা, তুমি চিন্তা করো না, আমার পরীক্ষার রেজাল্টটা বাইরেইতে দাও, তখন দেখবা আমি অনেক বড় কথা ভুলে গেছস। না মা, আমি ভুলি নাই। রেজাল্ট ভালো হোক খারাপ হোক, আমার বাড়িতে খবর খারাপ। আচ্ছা ঠিক আছে, বসো। এই 2 কাপ চা দিয়ে দুধ বেশি করে। জি দিত। আমি এখানে একটা কাজে আসছিলাম, তার আগে বলো তো তুমি এখানে কেন, মানে চায়ের দোকানে কেন? আসলে এই চায়ের দোকানটা আমার বাবার, আর আমি এই চায়ের দোকানটাতে বসলাম। কি বললে তুমি? এই চায়ের দোকানটা তোমাদের, আর তুমি চা বিক্রি করো? কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনোনি। আমি তোমাকে কোনো কিছু বলার সুযোগ দেইনি, তা ঠিক আছে, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি চাওলি হয়েছে তো কি হয়েছে, আমি তো একজন শিক্ষিত। শিক্ষিত না ছাই, একটা চাওয়ালি দোকান করে তোমার খেতে হবে। আমি ভুল করেছিলাম, তোমার এই উপরের চেহারা গেটআপ দেখে আমি মনে করেছিলাম তুমি কোটিপতির একটা মেয়ে, কিন্তু এখন দেখতেছি চা। সাগর, তুমি এসব কি বলছো? চুপ কর,
আজকের পর থেকে তুই আর ফারদার আমার সাথে কোনোদিন যোগাযোগ করবি না। সাগর, কোনোদিন যদি উচ্চারণ করছিস না তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। চালি কোথাকার। সাগর, সাগর। আচ্ছা মামনি, খাওয়ার পানি তো আছে? জি স্যার, দিচ্ছি। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কই, এমনি কিছু হয়নি তো। থাকতে আমার বাবা মারা যায়, আর আমার মা খুব কষ্ট করে এই দোকানটা চালিয়ে আমাকে পড়াশোনাটা করিয়েছে। আমি মাস্টার্সের পরীক্ষা। ও ফানি, বাহ, খুব ভালো লাগলো তোমাকে। আচ্ছা ঠিক আছে, আজকে রেজাল্ট বের হলে কালকেই তুমি আমার অফিসে আসবে। দেখি আমি তোমাকে একটা চাকরি দেওয়া যায় কিনা। নিয়ে যাবো। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে মামনি আমি আসি। আল্লাহ হাফেজ। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? আমাকে মনে হয় কপাল খুইলা গেছে। আজকে আমাকে চায়ের দোকানে একটা স্যার আইছে। স্যারে আমার মনে হইতেছে কি জানো মা, এবার মনে হয় আমাকে কপাল সত্যিই খুইলা গেছে। আমার মনে হয় চাকরিটা হইব। আল্লাহ যেন কবুল করে দিব, সে আশা যেন পূরণ হয়। আমি মন খুলে দোয়া করি মা। হ মা, আর আমারও মনে হয় আল্লাহ তুমি আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দিও, আমি যেন আমার মেয়েটার সুখ দেখে মরতে পারি। আমার আমি পাস করছি। এতদিন আমার মনে আশা পূর্ণ হয়েছে। যাক, এবারটা আমি কি পাশ করি নাই? তুইও পাস করছিস, ফার্স্ট ক্লাস পেয়েছিস তুই। আলহামদুলিল্লাহ, আমি পাশ করছি। ভালো জায়গায় একটা চাকরি পাবো। আমাকে সব কষ্ট মা মুইছা যাইব। তোমার আর কষ্ট করে ওই চায়ের দোকানে বইতে হইব না মা। চলো, মিষ্টি আনবো। আরে মিষ্টি টিষ্টি পরে হইব, আগে ঘরে চলো, খাওয়া দাওয়া করবা। হ্যাঁ চলে। চল ঘরে চল। বাসায় ডাকলেন যে আপনার কি শরীর খারাপ? তাছাড়া আজকে তো অফিসেও যাচ্ছেন না। আসলে মামুনি, ফ্যাক্টরি, অফিস, নানান এইসব দেখাশোনা করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি। তুমি তো জানো আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে দিয়েছে। তুমি আসার পর তো আমার অফিস আলোকিত হয়ে গেছে। কাজ করো না, তোমার মাকে নিয়ে আমার এখানে আসো। আমার এই ফ্যামিলিতে তো কেউ নেই। আর তাছাড়া তো তুমি আমার, এই যে দেখছো আমার কোটি কোটি টাকার ব্যবসা, আমি আশা করব তুমি সবকিছু খেয়াল রাখবে। আপনার বাড়িতে চলে আসবো। আর হ্যাঁ, আজকে অফিসে একটা নতুন লোক আসবে চাকরির জন্য, তাই আমি চাচ্ছি তা দিবে। হ্যাঁ, আর শোনো, আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না। ওকে স্যার, আর- আপনি কোনো চিন্তা করবেন না। আর মা এই গেল। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাগর। স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার আমাকে বলেছে আপনার সাথে কথা বললে আমার। সোনিয়া, তুমি এখানে? হ্যাঁ আমি। সরি, তুমি না, আপনি মানে আপনি এখানে কিভাবে? আমি এখানে কিভাবে শুনতে চান? দেখি আমি তোমাকে একটা চাকরি দেওয়ার চাই। ক্ষমা করে দিন, আমার চাকরিটা খুব দরকার। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আজকে আমার জায়গাটা দেখুন আর আপনার জায়গাটা দেখুন। কোটি কোটি টাকার ব্যবসা আমি সামলাচ্ছি, আর আপনি কি করছেন? মানুষকে আমি সুযোগ দিব? আপনি ভাবলেন কি করে? যেই মানুষটা মানুষকে সম্মান দিতে জানে না, মূল্যায়ন করতে জানে না, সেই মানুষটা, তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? পারবেন না। তাহলে আমি আপনাকে কেন এই অফিসে জায়গা দিব? আর শুনুন, আপনাকে একটা কথা বলছি। সোনিয়া, একদম চুপ। আপনার ওই মুখে না আমার নামটা আমি শুনতেও চাই না।
আপনি কি ভালোই ভালোই